আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি বানাবো দই মাছ। তাই আগের থেকে আমি মাছটা ভেজে নিয়েছি। এখানে 4 পিস মাছ আমি দই মাছ করব। হ্যাঁ, 4 পিস মাছের দই মাছ করব। তো মাছটা আমি আগের থেকে ভেজে নিয়েছি। এবারে আমি দই মাছটা বানাচ্ছি, তোমরা দেখো। এবার কড়াইয়ে আমি শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, মেথি, কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। একটা গোটা পেঁয়াজ দিলাম এখানে। পেঁয়াজটা ভালো করে ভাজবো যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ অবধি আমি এটা ভাজবো। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বাদামি কালারের হয়ে এসছে। এবার এটাতে আমি একটা টমেটো দেবো। টমেটোটা হালকা নেড়ে এবার আমি সব একে একে মশলাগুলো দেবো। ঠিক আছে, এখানে আদা জিরে বাটা, একটুখানি রসুন বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনে জিরে আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, এটা চামচের মতো টক দই দিলাম। টক দইটা আমি ফাটাইনি, এখানে ফাটিয়ে নেব। এবারে আমি দেবো স্বাদ মতো নুন, পরিমাণ স্বাদ মতো চিনি দিয়ে আমি এটা ভালো করে কষাবো। এখানে আমি 4 পিস মাছের দই মাছ করছি, তার জন্যে দইটা আমার 2 চামচ লেগেছে। দইটা বেশি দই লাগেনি। ছোট্ট একটা পেঁয়াজ, ছোট্ট একটা টমেটো, একটু আদা রসুন ধনে জিরে আমি ভালো করে শিলে বেটে নিয়েছিলাম। মাছটাও আগে থেকে ভেজে নিয়েছিলাম। যতক্ষণ না অবধি তেল ছাড়ছে ততক্ষণ আমাকে এটা কষাতেই হবে। আর এইরকম করছি যাতে আমার দইটাও কেটে যায়। হয়ে গেছে এটা কষানো। এবারে সামান্য পরিমাণে আমি জল দেবো, খুবই সামান্য, 1 কাপ। এই 1 কাপের মতো জল আমি দেবো। ব্যাস, এটা ফুটে গেলেই এটা ফুটে যাক, ভালো করে ফুটুক। ফুটলে ওটা অবধি অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছ। তোমরা ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছটা একে একে দিয়ে দেবো। মাছটা একে একে দিয়ে দিলাম।
এবার আমি কাঁচা লঙ্কা দুটো ছিঁড়ে দিলাম। আগের থেকে আমার গরম মশলা গুঁড়ো করে রাখি বাড়িতে, তো সেই গরম মশলাটা আমি অল্প ছড়িয়ে দেবো, খুব অল্প পরিমাণে গরম মশলাটা দিয়ে আমি এবারে এটা গ্যাসটা বন্ধ করে নেব। এটা আমার হয়ে গেল দই মাছ। একটু এটা টান টান হবে, বেশ গায়ে লাগা দই মাছটা হবে। এটা খেতেও খুব ভালো লাগবে, খেতেও সুস্বাদু আর বানাতেও খুব সহজ। তোমরা চটজলদি এটা বানিয়েও নিতে পারবে, আবার খেতেও খুব টেস্ট হবে। তোমরা করে দেখো বন্ধুরা। টাটা, সবাই খুব ভালো থেকো। টাটা।